পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কেমন প্রভাব পড়েছে জানাবেন। মাহমুদা মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পোষ্য কোটা বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন, কিন্তু আজকে এবং আগামীকাল এই কর্মবিরতি পালন করবেন তারা। আর তাদের এই আন্দোলনের ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সকল ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন ছাত্র শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। তবে কর্মকর্তা কর্মচারীরা বলছেন তাদের যে দাবি সেটি হচ্ছে পোষ্য কোটা পুনর্বহাল করতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে সেসব সকল সুবিধাও নিশ্চিত করতে হবে এবং তারপরে তারা আন্দোলন প্রত্যাহার করবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও তাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পোষ্য কোটা পুনর্বহালের কোনো সুযোগ নেই, তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তারা কঠোর ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তারাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে পোষ্য কোটা পুনর্বহাল করলে তারা পুনরায় আন্দোলনে নামবেন এবং এই পোষ্য কোটা বাতিল কার্যকর অবশ্যই প্রশাসনকে রাখতে হবে এবং সেটির কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি প্রকাশ সেটি কিন্তু এখনো হয়নি, সেটিও তারা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন। এবং এর পাশাপাশি এই কর্মবিরতি প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সেটি নিশ্চিত করার কিন্তু আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মাহমুদা মনি, ধন্যবাদ।